রূপকথা রাইয়ের নতুন গল্পে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজ হতে চলেছে একটা স্পেশাল দিন, সেলিব্রেশন। আমরা যাচ্ছি একটা স্পেশাল মানুষের জন্মদিনে। তো দেখতেই পাবে তোমরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর সেই মানুষটাকে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের সববার ভালো লাগবে। এই যে বর্মশাই গাড়ি চালিয়ে আমাদের নিয়ে চলে এলো সাউথ সিটি, কারণ বার্থডে বয়ের জন্য গিফট তো নিতে হবে নাকি, না শুধু শুধু খেয়ে চলে আসবো সেটা না, জাস্ট জোকিং। তো এই যে আমরা চলে যাচ্ছি সাউথ সিটির বেসমেন্টে, কারণ গাড়িটা পার্ক করতে হবে। আর এই যে একটু পরে তোমরা দেখতে পারবে এই যে সাউথ সিটি বিল্ডিংগুলো কি সুন্দর লাগছে না দূর থেকে। আর গাড়ি পার্ক করে আমরা চলে গিয়েছিলাম সাউথ সিটির ভিতরেই একটা স্টোরে, যেটা হলো নেক্সট। আর এই জামাটাই আমার এত ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা। তো যাই হোক, এটাই নিলাম দাদার জন্য। আর এটা নিয়ে চলে গেলাম বিলিং কাউন্টারে বিল করতে। জানি না দাদার কেমন লাগবে, আই গেস ভালো লাগবে, কারণ আমার তো একবার দেখেই ওটা এত পছন্দ হয়ে গিয়েছিল। তো তোমাদেরও ভালো লাগলে চলে আসতে পারো এই নেক্সট আর কি এটাতে, যেটা শপার স্টপের ভেতরেই আছে। আর বেরিয়ে আসার সময় তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম বড়দিনের সময় সাউথ সিটিটাকে কি সুন্দর সাজিয়েছিল, জাস্ট দেখে নাও। আর এই যে আমার বর, যে কিনা আমার সাথে কোথাও গেলে 10 হাত দূরে থাকে আমার থেকে, এটাই ন্যাচারালস আমি জানি আর কি। আর এই যে পার্কিংয়ের টাকাটা আলাদা করে রাখা আছে, জাস্ট টাকাটা দেবার বেরিয়ে যাবার। এই যে আমাদের বাজে ভাই পরম দা, ইয়েস, এই সেই ব্যক্তি যার জন্মদিন আজকে 12 জানুয়ারি। আর এই যে আমরা চলে এসেছি পরমদার বাড়িতে। আর এই যে পরমদা বসলো চেয়ারে, আর জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো। আমরা এই নিয়ে এত খিল্লি করছিলাম, এত হাসাহাসি করছিলাম যে আর কি বলবো। যাই হোক, তারপর চলে এলো বার্থডে কেক এবং বার্থডে বয় ক্রাউন করে একদম সেজে। আর এই হলো আমাদের শামুক, এটা হলো পরমদার ভাগনা, মানে পরমদার বোনের ছেলে। কি কিউট না, জাস্ট তোমরা দেখে না, মনে হচ্ছে পুরো একটা পুতুল বসে আছে কোলে। আর এই যে এবার কেক কাটিং সেরিমনিটা শুরু হলো। আমরাও খুব এক্সাইটেড কখন দাদা কেকটা কাটবে আর আমরাও কেকটা খাবো। আর এই যে শুরু হয়ে গেল কেক কাটা। এবার একে একে দাদাকে কেক খাইয়ে দিল এবং আমিও খাইয়ে দিলাম দাদাকে কেক, কারণ এটা ম্যান্ডেটারি। আর দাদাও আমাকে একটু কেক খাইয়ে দিল। আর এরপরে এলো সুমন। সুমন তো সবসময় এক্সট্রা অর্ডিনারি ছেলে না, চামচ দিয়ে দাদাকে কেক খাওয়াচ্ছে, জাস্ট ইম্যাজিন। তারপর দাদাও একটু ডেকে ওর সাথে বদমাইশি করে নিল, মানে কেকটা খাওয়াবে কি খাওয়াবে না ভাবছে, কিন্তু যাই হোক লাস্টে সুমন কেড়ে করে কেকটা আর কি খেয়ে নিল, মানে অপেক্ষা করা যাচ্ছে না। এরপর আমিও শামুককে জড়িয়ে ধরে একটু আদর করে দিলাম। ও এত কিউট, আর কি বলবো, ও একটু কেঁদে কেঁদে উঠছিল, কারণ কারো কোলে যায় না। আর এরপর পরমদা সুন্দর করে খেতে বসে গেছে পরিপাটি করে। আর আমরাও আমাদের ফুড প্যাকেট নিয়ে চলে এলাম বাড়ি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।